আসসালামু আলাইকুম। আমি এখন নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ বইয়ের 8.3-এর 13 নম্বর অঙ্ক। তো আমি এর আগের ক্লাসে 13-র ক খ গ অঙ্কগুলো করে দিয়েছি। এখন আমি ঘ থেকে শুরু করব। তো ঘ নাম্বার এখানে আছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 1। ও এখানে আরেকটা কথা বলে রাখি যে এই 8.3-এর উপরেই প্রাথমিক আলোচনা আছে মনে হয় 2টা অঙ্ক উদাহরণ সহ, আর 2টা ক্লাস, আর তারপরে বাকি 9টা ক্লাস শুধু 7 থেকে এই পর্যন্ত নিছি, অর্থাৎ 11টা ক্লাস মোট এই 8.3-এর উপর আছে। আর আজকে যে আরেকটা ক্লাস নিচ্ছি এটা 13 নম্বরের ঘ। এর আগের ক্লাসে ক খ গ আছে। আমি এখানে যারা আমার এই ক্লাস দেখবা তারা দেখবা যে এই ক্লাসের এটা 12 নম্বর ক্লাস হবে। এই 12 নম্বর ক্লাসে যখন দেখবা তখন ডান দিকে উপরে এইখানে দেখবা একটা আই চিহ্ন থাকবে। এই আই চিহ্নে ক্লিক করলে তুমি আগের সবগুলো ক্লাস দেখতে পারবে। আমি লিংক দিয়ে দিব ওখানে আয়ের মধ্যে, এই আর কি। তো আমরা শুরু করি। tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 2 আছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কথাগুলো পুরাতন, এই অঙ্কগুলো একবার করাইতে চাইছিলাম না, যে একই অঙ্ক বারবার পাচ্ছি, তারপরেও করে দিচ্ছি। tan স্কয়ার থিটা আছে প্লাস cot স্কয়ার থিটা আছে। তো tan cot দুইটা অনুপাত থাকলে কখনোই অঙ্ক করা যাবে না। আমাদের মেন উদ্দেশ্য থিটা এর মান বের করা। অবশ্যই আমাদেরকে একটা অনুপাতে যেতে হবে, হয় tan কে cot এ নিতে হবে। এখানে যা আছে, এখানে যে দুইটা অনুপাত আছে আমরা চেষ্টা করবো সেটাতে গেলেই ভালো হবে। আর এটা ছাড়াও যাওয়া যায়, যেমন সাইন কসে গেলে অঙ্কটা বড় হবে। তো tan থেকে কটে যাওয়া যায়, কট থেকে টেনে যাওয়া যায়, এই দুইটার মধ্যে একটাতে গেলে ভালো হবে। আমি টেনে যাই যদি, তার tan রেখে দিব, এটা চেঞ্জ করলাম না, বরং এটা চেঞ্জ করে টেনে নিব। তো কট সমান আমরা জানি হচ্ছে 1/tan, স্কয়ার আছে বলে আমরা স্কয়ার দিয়ে দিব, হয়ে গেল। আচ্ছা, এই যে সাইড নোট, তাহলে cot সমান 1/cot থিটা সমান 1/tan থিটা, এই হলো ফর্মুলা। এই ফর্মুলা এখানে প্রয়োগ করা হয়েছে, আর স্কয়ার আছে বলে এখানে স্কয়ার থাকার কারণে স্কয়ার দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমরা লসাগু নিই tan স্কয়ার থিটা, তাহলে এখানে হবে tan পাওয়ার 4 থিটা প্লাস 1 ইকুয়াল টু, তো tan পাওয়ার 4 থিটা প্লাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, tan পাওয়ার 4 থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল 0। tan স্কয়ার হোল স্কয়ার 2 ইন্টু tan স্কয়ার থিটা ইন্টু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল 0। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান 0, অর্থাৎ স্কয়ার উঠে গেলে ওই পাশে গেলে রুট, তো এদিকে 0 হয়ে যাবে, অর্থাৎ এক পাশে 0 থাকলে স্কয়ারের জন্য সরাসরি 0 লেখা কোনো দেখলে কোনো সমস্যা নাই। তাহলে এর পরের স্টেপটা হবে হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল 1, তারপরে tan থিটা সমান, তাহলে এখানে প্লাস মাইনাস রুট 1, tan থিটা সমান প্লাস মাইনাস 1। হয় tan থিটা প্লাস 1 অথবা tan থিটা ইকুয়াল মাইনাস 1। তো আমরা এর পরিবর্তে লিখতে পারি tan পাই বাই 4
আচ্ছা, এখন tan পাই বাই 4 মানে কি, এটা কিন্তু আমার প্রথম ক্লাসে দেওয়া ছিল। tan পাই বাই 4 হচ্ছে, এটা কোয়াড্রেন্ট হবে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ tan কোথায় কোথায় পজিটিভ, প্রথম চতুর্ভাগে পজিটিভ আর তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। তো তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা কি লিখতে পারি, এর আগের ক্লাস অবশ্যই দেখতে হবে। পাই প্লাস পাই বাই 4, এটা এই প্রথম চতুর্ভাগে যা ছিল পাই প্লাস পাই বাই 4, এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগের জন্য কমা দিয়ে লেখা যাবে। তৃতীয় চতুর্ভাগের জন্য অবশ্যই আমরা এটা লিখতে হবে আমাদেরকে। তো এটাও 11 নম্বর ক্লাসে আছে, অর্থাৎ এর আগের ক্লাসে এটা 12 নম্বর ক্লাস হবে। তৃতীয় চতুর্ভাগের জন্য পাই প্লাস থিটা বা আলফা, এখানে আলফা আলফা দিয়ে দিছিলাম। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি, থিটা সমান একটা হলো পাই বাই 4, আর একটা হবে এখানে যদি লসাগু করি আমরা, তাহলে 4 প্লাস পাই, 5 পাই বাই 4, এই হয়ে গেল একটা। এখন এই মানটা এখানে না দেখি আমরা এই পরে দেখাই, কারণ ওইদিকে যেহেতু লেখা হয়েছে। -1 -1 এর জন্য হচ্ছে পাই বাই 4। তো এটা তো প্রথম চতুর্ভাগের, তো মাইনাস যেহেতু আছে তাহলে প্রথম চতুর্ভাগে দেখানো যাবে না। tan কোথায় নেগেটিভ, tan নেগেটিভ দ্বিতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে। তো আমরা এটা একবারেই লিখব। দ্বিতীয় চতুর্ভাগের জন্য হচ্ছে সূত্র হচ্ছে পাই মাইনাস আলফা, আর আরেকটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ। তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য হবে হচ্ছে 2 পাই মাইনাস আলফা। অতএব থিটা ইকুয়াল, এখানে যদি লসাগু করা যায় তাহলে 4 পাই মাইনাস পাই মানে 3 পাই একটা, আর এখানে হচ্ছে 4 দুগুণে 8 থেকে 1 বাদ গেলে হবে 7 পাই। পাই বাই 4। তাহলে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল 4টা মান, পাই বাই 4, 3 পাই বাই 4, এরপরে এটা লিখছে সাজানো, আসলে সাজাইতেই হবে এমন না, না সাজালেও কোনো সমস্যা, অর্থাৎ এগুলো আগে পরে হলে কোনো সমস্যা নেই। এই হলো অ্যান্সার। এখন আমি নাম্বার অঙ্ক করাবো। এখন এখানে এইটুকু আগের অঙ্কের মধ্যে দেওয়া হয় না, কিন্তু 11 নম্বর ক্লাসে আছে। সাইন থিটা সাইন আলফা, কস থিটা কস আলফা, ট্যান থিটা সমান ট্যান আলফা, এইভাবে করে 6টা অনুপাতই যদি থাকলে আমরা বুঝবো যে থিটা এর অবস্থান প্রথম চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে যদি বুঝাইতে চাই তাহলে লিখতে হবে পাই মাইনাস আলফা। তৃতীয় চতুর্ভাগে বুঝাইতে আমরা লিখবো হচ্ছে পাই প্লাস আলফা। চতুর্থ চতুর্ভাগে বোঝাইতে 2 পাই মাইনাস আলফা। এটা এইভাবে করে লিখতে হবে। তাহলে বাম দিকের কোণের অনুপাতকে আমরা থিটা মনে করব, ডান দিকে যাই থাক সেটাকে আমরা আলফা মনে করব, তাহলে এই সূত্রের সাথে মিলবে। তো এখানে আমরা সেক কে চেঞ্জ করে ট্যান নিতে পারি, বা ট্যান কে চেঞ্জ করে সেকে নিতে পারি। আমি সেক চেঞ্জ করে দিচ্ছি, ট্যানে নিব। তাহলে সেক স্কয়ারের সূত্র 1 প্লাস ট্যান স্কয়ার, আর এটা যা ছিল তাই। টু ট্যান স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস, এটাকে এই পাশে নিয়ে আসলাম। অবশ্য ডান দিকে নিলেই ভালো হতো। আচ্ছা, আমি নিয়ে ফেলছি, কোনো সমস্যা নাই। যদি এখানে লসাগু করা যায় তাহলে থাকতেছে হচ্ছে কি প্লাস 3 মাইনাস 5 ইকুয়াল 0, 2 tan স্কয়ার আলফা মাইনাস 2/3। টু tan স্কয়ার আলফা ইকুয়াল 2/3। তো tan স্কয়ার থিটা সমান হচ্ছে 2/2 into 3,
তার মানে tan স্কয়ার থিটা সমান 1/3, তাহলে tan থিটা সমান প্লাস মাইনাস রুট 1/3 1/√3। এটাকে আমরা একবার প্লাস দিয়ে নিব, একবার মাইনাস দিয়ে নিব। হয় tan থিটা সমান 1 প্লাস দিয়ে নিলাম 1/√3। তাহলে এটার জন্য আমরা দেখব tan থিটার পরিবর্তে এটা হচ্ছে, যেহেতু প্লাস চিহ্ন আছে, tan অল পজিটিভ প্রথম চতুর্ভাগের জন্য লিখব আমরা π/6, কারণ আমরা জানি যে tan 30 ডিগ্রি হচ্ছে এত, tan π/6 এর মান এত। তো এখন তাহলে আমরা এটা পেয়ে গেলাম প্রথম চতুর্ভাগে। তো এটা থিটা আর এটুকু কিন্তু আলফা, আমরা এটাকেই আলফা মনে করব, এটুকুকে মনে করব আলফা। তো আলফা মনে করলে আমার ওই সূত্রের সাথে মিলে যাবে, ওই যে পাশে সূত্র রেখে দিছি। তো আলফা, এখন এটা হলো প্রথম চতুর্ভাগের, তাহলে এটা পজিটিভ আছে তৃতীয় চতুর্ভাগে। তার তৃতীয় চতুর্ভাগের জন্য কি লিখবো আমরা? পাই প্লাস আলফা, আলফা মানে এখানে যা আছে π+6। এখন উভয় দিক থেকে tan চলে যাবে, tan আর লিখবো না, তাহলে π/6, আর এটা হচ্ছে লসাগু করলে 7π/6 হবে। এই যে লসাগু করলে এখানে 6 একে 7, তো হয়ে গেল এটা। অথবা দিয়ে যদি মাইনাসের টানি, tan থিটা সমান -1/√3। মাইনাস, আর এটার জন্য ওই আগের মতোই tan π/6। এখন দেখতে হবে অনুপাতের আগে মাইনাস কিন্তু রাখা যাবে না, তখন দেখতে হবে যে tan কোথায় কোথায় নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। তো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা কি লিখি? ওই যে ওখানে আছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস আলফা, আলফা হচ্ছে এটা, তাহলে π/6। আর একটা চতুর্থ, এটা দ্বিতীয় আর এটা চতুর্থ চতুর্ভাগের জন্য হবে 2π মাইনাস আলফা, তাহলে 2π মাইনাস আলফা। তো উভয় দিক থেকে এখন অনুপাত উঠে গেলে দেখো এখানে 6 লসাগু, তাহলে 6 বিয়োগ 1, তার মানে 5π/6। আর এখানে হবে 6 দুগুণে 12, থেকে 1 গেলে হবে 11π/6। তাহলে নির্ণয় সমাধান π/6। আচ্ছা, এটা সাজাইতেই হবে এমন না, সাজিয়েও লেখা যেত, তাহলে সাজিয়ে লিখলে এটা আগে আর এটা পরে হতো, খালি এটুকুই। এই হলো অ্যান্সার। এখন আমি 6 নম্বরটা অঙ্কটা করে দেখাই একই নিয়মে। এখানে আছে আমার অনুপাত, সবসময় অনুপাতকেই খেয়াল করতে হয়। কোসেক থিটা, কোসেক স্কয়ার থিটা, কট থিটা, কোসেক থিটা। এখন কোসেককে কিন্তু কটে নেওয়া যায়, কোসেক স্কয়ারকে কটে নেওয়া যায়, কোসেককে নেওয়া যায় না। আবার মানে এই দুইটা অনুপাতের মধ্যেই যদি আমরা চেঞ্জ করতে চাই, কোসেককে যদি কটে নিতে চাই তাহলে নেওয়া যাবে, কোসেক স্কয়ারকে কটে নেওয়া যাবে, কিন্তু কোসেককে নেওয়া যায় না। আবার কট স্কয়ার থাকলে কোসেক করা যেত, তখন কিন্তু অঙ্ক হয়ে যেত, কিন্তু এখানে সেটাও হচ্ছে না, স্কয়ারটা নাই, এটার স্কয়ার নাই, এখানেও স্কয়ার নাই, যার কারণে এই দুইটার মধ্যে চেঞ্জ হবে না। তখন এই দুইটার মধ্যে চেঞ্জ হবে না, তখন অবশ্যই এই দুইটাকে চেঞ্জ করে দিতে হবে। কোসেকও রাখা যাবে না, আবার কটও রাখা যাবে না। তো কোসেকের আর চেঞ্জ করার একমাত্রই উপায় আছে, সেটা হচ্ছে সাইন, 1/sin। কোসেক সমান 1/sin থিটা, কিন্তু এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে আমাদের স্কয়ার দিয়ে দিতে হবে। 7 ইন্টু, তাহলে কট সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা, আর 1/sin থিটা মাইনাস 2।
এখানে 7 cos থিটা আর sin স্কয়ার হয়ে গেল। এখন যদি আমরা লসাগু নিই 5 minus 7 cos theta minus 2 sin square theta equal 0। তাই তো হচ্ছে sin স্কয়ার, তাহলে 5 minus 7 cos theta এই দুটো ঠিক আছে, ওইটা sin স্কয়ার গুণ হবে। তাহলে এখন এই হর ওই পাশে গেলে গুণ হয়ে 0 হয়ে যাবে, তাহলে থাকতেছে 5 minus 7 cos theta minus 2 sin square theta equal 0। এখন এই যে অনুপাত হয়ে গেল cos theta আর sin square theta। sin square কে চেঞ্জ করে কিন্তু cos এ আনা যাবে, আর এটা তখন আর চেঞ্জ করার দরকার নাই, তার মানে এখন কিন্তু হয়ে যাবে আমাদের। वन माइनस cos square theta equal 0। प्लस 2 cos square theta minus 7 cos theta plus 3 equal 0। এখন আমাদের মিডল টার্ম করতে হয়ে যায় 2 দুগুণে 3 দুগুণে 6, আর এখানে 6 আর 1 যোগ করলে 7। তো আমরা ওইভাবে লিখতে পারি, অর্থাৎ 6 আর 1 minus 6 cos theta minus cos theta plus 3 equal 0। তো হয়ে গেল। এখন আমরা এখান থেকে কমন নিতে পারি, টু স্কোয়ার আছে, 2 cos theta কমন, তাহলে 2 cos theta কমন গেলে থাকতেছে কি cos theta minus 3, আর ওই দিক থেকে -1 কমন গেলে cos theta minus 3 equal 0। তাহলে 2 cos theta minus 1 আর এদিকে থাকে হচ্ছে cos theta minus 3 equal 0। দুইটা উৎপাদকের গুণফল যদি 0 হয়, তাহলে এই উৎপাদক দুইটার যে কোনো একটা 0 হতে পারে, হয় প্রথমটা অথবা দ্বিতীয়টা অথবা উভয়টা। তো এটাকে হয় অথবা দিয়ে লেখা হয়। কিন্তু যখন আমরা যদি বুঝতে পারি যে কোনো একটা 0 হয় না, তাহলে অবশ্যই অন্যটা 0 হবে। তো এখানে দেখতেছি আমরা এটার ব্যাপারে জানি না, কিন্তু এটার ব্যাপারে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারতেছি, কারণ cos theta minus 3 যদি 0 হয় তাহলে cos theta মান 3 হয়, অর্থাৎ 3 minus 3 সমান 0 হতে পারে। তো এটা কখনোই সম্ভব না। এই জন্য আমরা এখানে লিখব যেহেতু cos theta minus 3 not equal 0, অর্থাৎ আরো যদি ভেঙে দিই cos theta not equal 3, তো cos theta মান তো 3 না, এই জন্য এটা 0 হতে পারে না। শুধু এটার ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমাদের। হাফ, এখন cos কত ডিগ্রির মান হাফ, π/3 cos 60 π/3। এটা হচ্ছে অল পজিটিভের ঘর, কিন্তু আমাদের কন্ডিশন আছে হচ্ছে 4টা কোয়াড্রেন্ট। আমাদের কন্ডিশন আছে, আমি কন্ডিশনগুলো একটু লিখে দিই এখানে, কোশ্চেনে আছে থিটা 2π, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 2π এর মধ্যে থিটার মান, তার মানে 4টা কোয়াড্রেন্টে। তো সেই 4 কোয়াড্রেন্ট বোঝাইতে গেলে এটা হলো প্রথম কোয়াড্রেন্ট, cos পজিটিভ হচ্ছে 4th কোয়াড্রেন্টে, চতুর্থ কোয়াড্রেন্টে। তো 2π মাইনাস আমরা জানি আলফা, এটাই কিন্তু আলফা।
এই এই মানটাই হচ্ছে আলফা। তো এটা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে 4 নাম্বার চতুর্ভাগ। এখন উভয় দিক থেকে যদি থিটা কস চলে যায় তাহলে থিটা থাকে, থিটা ইকুয়াল π/3, আর এখানে লসাগু করলে 3 দুগুণে 6 থেকে একটা গেলে 5π/3, এটাই অ্যান্সার। এখন এখানকার শেষের 13 নম্বরের শেষের অঙ্ক এটা হচ্ছে 6 নাম্বার। এই 6 নাম্বারের জন্য কিন্তু কন্ডিশন চেঞ্জ। এই 6 নাম্বারের জন্য কন্ডিশনটা আছে এটা, 0 লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল 2π। তো এই হলো অঙ্ক আর এই হলো শর্ত। তাহলে আমাদেরকে এটা সলভ করতে হবে ওই শর্তে। অঙ্কটা একদম ইজি, শুধুমাত্র শর্তটা চেঞ্জ, কিচ্ছু করতে হবে না। এই যে সরাসরি কমন যায়, sin x কমন। আচ্ছা, অনুপাতের কমন নিয়ে আমরা প্রথমে না লিখে শেষে লিখলে ভালো হয়। তাহলে sin x কমন, sin x টা পরে লিখি। থাকতেছে হচ্ছে 2 cos x ইন্টু sin x ইকুয়াল 0, এখানেও হয় অথবা 1/2 cos x সমান cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, 60 ডিগ্রি হবে হচ্ছে যদি 3 দিয়ে ভাগ করা হয়। তাহলে এটা হলো আলফা যেটা লিখছিলাম ওই যে লেখা আছে, এটা হলো আলফা। তাহলে এরা cos থিটা সমান cos আলফা যদি চিন্তা করি, এটা প্রথম চতুর্ভাগ, আর cos পজিটিভ হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তো 4 নাম্বার চতুর্ভাগের জন্য কি লিখছি, 2π মাইনাস আলফা, যাকে আলফা মনে করলাম আমরা 3। এখন উভয় দিক থেকে যদি x cos উঠে যায় তাহলে x সমান π/3, আর এখানে থাকে 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে 5, 5π/3। এই হলো প্রথম উৎপাদক। এবার দ্বিতীয় উৎপাদক, অঙ্ক ছোট, sin x 0। তো এখানে ওই আগের মতোই দেখতে হবে সাইন কত ডিগ্রির মান 0। তো আমরা জানি সাইন 0 মান 0 একটা, সাইন আর কোথায় একটা, সরি, প্রথম কোয়াড্রেন্টেরটা আমরা বের করব, আর দ্বিতীয় কোয়াড্রেন্টের সময় আর আমরা এখানে যাব না, তাহলে কিন্তু অঙ্ক মিলানো কঠিন হয়ে যাবে। এই গেল প্রথম চতুর্ভাগের জন্য। আমরা আমাদের আলফা কিন্তু এখন এটা, এই আলফা হলো আমাদের এটা। এখন আলফা, তাহলে সাইন পজিটিভ কোথায়, সাইন পজিটিভ হচ্ছে তৃতীয় কোয়াড্রেন্টে, তো π+0। আচ্ছা, আর কোথায় পজিটিভ, যেহেতু এখানে ইকুয়াল আছে, এই যে এখানে ইকুয়াল আছে, ইকুয়াল থাকার কারণে ফোর্থ কোয়াড্রেন্ট প্লাস সামথিং। তো আমরা 4 নাম্বার কোয়াড্রেন্টে জন্য হচ্ছে 2π + 0। এখন সব জায়গা থেকে যদি অনুপাতগুলো উঠে যায় তাহলে x সমান 0, আর এখানে π+0 মানে π, আর 2π + 0 অর্থ 2π। এই হলো মান হয়ে গেল আমাদের এখানে 3টা। তাহলে নির্ণয় সমাধান, x সমান 0, π/3, সাজিয়ে লিখলে হয়, না সাজিয়ে লিখলে হয়। মানে সাজাতে যাওয়া তোমরা কেউ হয়তো ভুল করতে পারো বা ভয়ও পেতে পারো, এজন্য দেখে দেখে খালি পাশাপাশি লিখে দিবা। এই যে 3টা লিখলাম, ওই 3টা, অথবা ওই 3টা আগে লিখবা আর এই 3টা ওই 2টা আগে লিখবা, এই 3টা পরে লিখবা, তাতে কোনো সমস্যা নেই, একভাবে লিখলেই হবে। মেন কথা হলো ওই 5টা এখানে আছে কিনা। এই
হয়ে গেল অ্যান্সার। তাহলে আপাতত ধরা যায় 8.3 অঙ্ক সবগুলো শেষ। এখন ক্রিয়েটিভ অঙ্ক আছে, ক্রিয়েটিভ আসলে মিক্সড করে থাকে 8.1 2 3 সব মিলানো, তো ওই জন্য আমি ক্রিয়েটিভের গুলো যদি পারি আলাদা করে দিব। আপাতত 8.3 অঙ্ক শেষ এখানে।